মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ দুপুর 1টা নাগাদ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা 20 জন সাংসদ ইতিমধ্যেই দল বদল করে তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন, কিন্তু এনসিপিআইতে তারা থাকবেন নাকি বিজেপিতে যাবেন তা নিয়ে রীতিমতন দ্বন্দ্ব তৈরি হয়েছে। দলের এক অংশ মনে করছেন যে এনসিপিআই এর কোনো ভবিষ্যৎ নেই এবং এনসিপিআই এর প্রতীক নিয়ে নির্বাচনের লড়াই করলে ভরাডুবি নিশ্চিত, ফলে তারা চাইছেন বিজেপিতে যেতে। অন্যদিকে এই দলে এমন 3 জন সাংসদ আছেন যারা কিন্তু কোনোভাবেই বিজেপিতে যেতে রাজি না, কারণ এই সংখ্যালঘু সাংসদরা মনে করছেন বিজেপিকে সমর্থন মানে তাদের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। এই দ্বন্দ্ব কাটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন এবং এই 20 জন সাংসদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। সেখানে নানা রকম প্রস্তাব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হবে, এমনটাই রাজনৈতিক মহলের জোর চর্চা। এবং শেষ পর্যন্ত এই 20 জন সাংসদের ভাগ্য কি হবে, তারা কোন পথে হাঁটবেন, তার অনেকটাই নির্ভর করছে আজকের এই বৈঠকের ওপর, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আর সাংসদদের সঙ্গে এই বৈঠকের আগে এনসিপিআই এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমনটা জানিয়েছেন যে এনসিপিআই এর স্বীকৃতি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দিল্লিতে আসছেন, আগের সপ্তাহেই আসার কথা ছিল। সংসদীয় কেন্দ্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পুরনো মামলায় এফআইআর করা হচ্ছে, অনেকে ঘর ছাড়া রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই বৈঠকে, এমনটাই দাবি এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই এর সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতেছেন আর মিটিং করছেন বিজেপির সঙ্গে। কেন তাদের সাংসদ পদ খারিজ হবে না, প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। বিজেপি তাদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে বলে, নইলে নিয়ম মতো এই 20 জনের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।